দুম্বা মরু অঞ্চলের প্রাণী হলেও বেশ কয়েক বছর আগ থেকেই দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে পালন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েক মাস আগে ৫টি দুম্বা দিয়ে খামার শুরু করেছেন তরুণ উদ্যোক্তা জাহিদ মণ্ডল। দিনাজপুরে ব্রাক এনজিওতে চাকরি করা অবস্থায় বোচাগঞ্জের হান্নান মিয়া নামের এক উদ্যোক্তার দুম্বার খামার দেখে নিজেও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন জাহিদ। এরপর প্রাথমিক অভিজ্ঞতায় গত ৭ মাস আগে এজেন্টের মাধ্যমে ভারত থেকে ৮.৫ লাখ টাকা দিয়ে কিনেন তুর্কি জাতের ৫টি দুম্বা। পরিকল্পনা অনুযায়ী মাচা পদ্ধতিতে দুম্বার পালন শুরু করেন তিনি। এরই মধ্যে পেয়েছেন একটি বাচ্চা। আরও ৩টি দুম্বা কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে। এ অবস্থায় ধীরে ধীরে খামার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ থেকে নিজে স্বাবলম্বী হওয়া সহ অন্যদেরও কর্মসংস্থানের আশা দেখছেন এই তরুণ উদ্যোক্তা। বর্তমানে তার খামারে থাকা একটি দুম্বার ওজন ৭৫ থেকে ১২০ কেজি পর্যন্ত। এসব দুম্বার প্রতিটির বাজার মূল্য ২.৫ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। ৬ মাস বয়সী একটি দুম্বার বাচ্চার দাম প্রায় ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা। খামারে প্রতিদিন রুটিন মাফিক দুম্বাদের খাওয়ানো হয় ঘাস, খড়, পাতা, ভুসি ও সরিষা খৈল। শান্ত স্বভাবের প্রাণী হওয়ায় দুম্বা পালন বেশ সহজ বলে জানান জাহিদ ও তার ভাই জিন্নাহ। তারা বলেন দুম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় চিকিৎসা খরচও খুব কম। আমার বড় ভাই শখের বসে দুম্বা নিয়ে কাজ করলো, তবে আমি এখানে কোনো সাপোর্ট দিতাম না যে দুম্বা নিয়ে কেমন এই প্রত্যন্ত অঞ্চলে দুম্বা নিয়ে কিভাবে কাজ করবে। তো তারপর দেখা গেল যে দুম্বার অনেক লাভজনক একটা ব্যবসা। তো তারপর আমরা পর্যায়ক্রমে এই দুম্বা কালেক্ট করি ভারতের রাজস্থান থেকে। তারপর মোটামুটি ওখান থেকে আমাদের শুরু আর কি দুম্বা নিয়ে কাজ করা। তো মোটামুটি এটা লাভজনক ব্যবসা হওয়ার কারণেই আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক দুম্বা কালেক্ট করছি। এখন মোটামুটি আমাদের দুম্বা ১৫ থেকে ২০টা দুম্বা আছে। এলাকায় প্রচুর পরিমাণ সারা, এলাকার মানুষ আসলে অনেক খুশি যে এই প্রত্যন্ত অঞ্চলে এটা দুম্বার ফার্ম একটা, মানে এটা নিয়ে এলাকার মানুষ অনেক খুশি আর কি যে এই এলাকায় এটা এত বড় একটা ফার্ম আছে। মরু অঞ্চলের এই প্রাণীকে দেখতে প্রতিনিয়তই স্থানীয়রা ভিড় জমায় জাহিদের খামারে। প্রথমবার নিজ চোখে দুম্বা দেখে অনেকটা আনন্দিত স্থানীয়রা, সেই সাথে দুম্বার পালনে আগ্রহ জাগছে তাদের। এখন দেখে তো ভালোই মনে হচ্ছে, গ্রামের পরিবেশ, কোনো সমস্যা নাই আর কি। গ্রামের সব খাবারই খায়, কোনো ঝামেলা নেই। তো আমি এখানে দেখার জন্য আসছি যে কিরকম পরিবেশ। তো ভবিষ্যতে আমারও টার্গেট আছে আর কি, আমি দুম্বা পালন করব। জাহিদের খামারের দুম্বাগুলোর সার্বক্ষণিক দেখাশোনা করেন তার মা পারভিন বেগম। তিনি বলেন ছেলের পরামর্শ ও দিক নির্দেশনা অনুযায়ী মাসে ২ বার দুম্বাগুলোকে গোসল করানো হয়। আমি দেখাশোনা করি, খাতে দেই, ঘাস কল খাতে দেই, আর হলো পানি খাওয়াই ভুসি দিয়ে। ভালো লাগতেছে এখন তো। হ্যাঁ, মোটা তাজা হচ্ছে তো, ওই রকম ছিল না। এখানে আসে মোটা তাজাই হয়েছে। খাবার দেই, সকালবেলা ঘাস দেই, তারপরে পানি খাওয়াই ভুসি দিয়ে, তারপরে দুপুরবেলা দেই কল কাটা দিয়ে ভুসি দিয়ে, এলেই খাই। ব্যতিক্রমী কোনো কিছু করার ইচ্ছা থেকেই দুম্বার খামার গড়ে তুলেছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামের এই তরুণ উদ্যোক্তা জাহিদ। এখন তার স্বপ্ন দেশব্যাপী দুম্বা ছড়িয়ে দেয়া ও বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করা। শখ ছিল যে আমি আনকমন কিছু একটা করবো। হ্যাঁ, আমি দুম্বাটাই চয়েস করলাম যে যেহেতু আমার বাংলাদেশে দুম্বা অ্যাভেলেবেল না। হ্যাঁ, আমি যদি দুম্বাটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের দেশের দুম্বা আমরা কোরবানি ঈদের সময় অ্যাভেলেবেল পাবো এবং সবাই এই দুম্বা ক্রয় করে কোরবানি দিতে পারবে, যেহেতু এটা সুন্নতি প্রাণী। এর জন্য এই উদ্দেশ্যটা নিয়ে আমার যাত্রা শুরু করা। লাভজনক একটা বিজনেস, এর চাহিদাও অনেক বেশি। সারা দেশের মানুষ এই দুম্বা এখন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করতেছেন, কিন্তু আমরা আসলে দিতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশন। আমি ভাবতেছি যে আমার এই ফার্মটা ধীরে ধীরে বড় করে এখান থেকে প্রজনন হলে, সবেমাত্র প্রজনন হচ্ছে, বাচ্চা কাছে হলে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে খামারিদের দেবো এবং তারাও ফার্ম করে এটা সারা বাংলাদেশে বৃদ্ধি করবেন এবং সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমার এটা আশা নিয়ে আগে শুরু করা। জাহিদের দুম্বার খামারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার কথা জানান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। যে সিস্টেমে ফার্ম করছেন সেই ফার্মকে যদি উনি পুরোটা যখন তুলবেন আর কি, এই ফার্মিং সিস্টেমের মাধ্যমে যদি উনি সম্পূর্ণ এটা লালন পালন করতে পারেন, তাহলে আসলে অনেক বেশি এটা বড় একটা স্বপ্ন সফল হোক। এরকম একজন উদ্যোক্তা যদি সফল হয়, তাহলে আমরা তার দেখা দেখি আসলে আমাদের অনেক উদ্যোক্তা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। পরে উনি যে স্বপ্ন নিয়ে আগাচ্ছেন,
আমরা তার পাশে থাকব এবং যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার থাকে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব তাকে। প্রান্তিক পর্যায়ে দুম্বা ছড়িয়ে দেয়া গেলে ভবিষ্যতে দেশে দুম্বার চাহিদা ও এর বাজার আরও সমৃদ্ধ হবে। যথাযথ পরিকল্পনা ও পরিচর্যা থাকলে দুম্বার খামার গড়ে তোলা এক লাভজনক উদ্যোগ হতে পারে। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।